অঘটনের বিশ্বকাপ কি এমনি বলে? অস্ট্রেলিয়া আজকে হেরে গেল জিম্বাবুয়ের কাছে 23 রানে। 2007 সালের এই টি-20 ওয়ার্ল্ড কাপে সেই জিম্বাবুয়ের কাছে হেরেছিল 5 উইকেটে অস্ট্রেলিয়া। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার জন্য গেরোটাই হচ্ছে জিম্বাবুয়ে। যেমন ভাবে পাকিস্তানের গেরো হচ্ছে ভারত 15 তারিখ, এই রকম ভাবে পাকিস্তান হারবে নাকি? ভারতের কাছে তো হারবেই, কিন্তু হারার অঙ্কটা কেমন থাকবে সেটাই এখন খুব বড় একটা প্রশ্ন। কিন্তু আজকে আজকে মোহিত হয়ে গেছি। মোহিত হয়ে গেছে এই কারণে, হ্যাঁ, অস্ট্রেলিয়ার অনেক সমস্যা, ওদের অর্ধেক টিম খেলছে বলা যায়, সব চোট আঘাতে জর্জরিত, ট্রেভিস হেডের জন্য খুব কষ্ট হচ্ছে। কিন্তু জিম্বাবুয়েকে ছোট করে দেখবো না, এই কারণে তাদের আজকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অস্ট্রেলিয়াকে পুরো ছাপিয়ে গেছে। আমি ধরেই নিলাম অস্ট্রেলিয়ার টিম সমস্ত সব চোট, কিন্তু তার রিজার্ভ ভারতেরও তো অভিষেক শর্মা খেলতে পারলেন আগের ম্যাচে। এই জায়গা থেকে আজকে 169 রান তোলে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে। এখানে মাত্র 2টো উইকেট হারায় জিম্বাবুয়ে, 61 রানে প্রথম উইকেট পড়ে। আমি তো ভেবেছিলাম আজকে রানটা হয়তো প্রায় 200-এর কাছে যাবে, কিন্তু জিম্বাবুয়ে একটু স্লো ব্যাট করেছে। সেখানে বেন্টেন্ট 56 বলে 64, সেখানে মোরারেই উইকেট কিপার 21 বলে 35। একদম মানে দারুণ, সিকান্দার রাজার রাজার মতন একেবারে টিমটা খেললো আজকে। আজকে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে 170 রানের টার্গেট, সেই সময় আমার মনে হয়েছিল না অস্ট্রেলিয়া হামেশাই জিতে যাবে। কিন্তু যখন 13 রানে প্রথম উইকেট, আউট হয়ে গেলেন জস ইংলিশ, তারপরে 24 রানে দ্বিতীয় উইকেট, গ্রিন আউট হলেন, 25 রানের তৃতীয় উইকেট, ডেভিড আউট হলেন, টিম ডেভিড হেড আউট হলেন, 29 রানে 4 উইকেট। 29 রানে 4 উইকেট যখন, তখন ভাবলাম বড় জয় আসতে চলেছে। যদিও যদিও অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত লড়াই করেছে, তবে আজকে ম্যাক্সওয়েলের দিন ছিল না, আজকে রেইনশ তার দিনটাই ছিল, কিন্তু ম্যাচটা বার করতে পারলেন না। 44 বলে 65, লজ্জার হার অস্ট্রেলিয়ার। এইভাবে হাঁটতে হাঁটতে বেঁচে যায় এই বিশ্বকাপে পাকিস্তান, হাঁটতে হাঁটতে বেঁচে যায় ইংল্যান্ড। আফগানিস্তানের জয়টা নিশ্চিত ছিল, আগের দিনকে তো নেপালের জয়টা নিশ্চিত ছিল, কিন্তু আজকে অস্ট্রেলিয়া এই গেরোতে পড়ে তাদের জয়টা আসলো না, বরঞ্চ লজ্জার একটা হার হলো। 23 রানে তাদের হার হয়ে গেল। এই জিম্বাবুয়ে সাসপেন্ড ছিল, তারা আবেদন জানায় যে আমাদেরকে খেলতে নেওয়া হোক, তারপর তারা টিম সুন্দর করে ফিরে আসে এবং এই বিশ্বকাপে একেবারে সেই সেই জিম্বাবুয়েকে দেখছি। অনেক আগে এই জিম্বাবুয়ের সব এক একটা প্লেয়ার ছিল তেন্ডুলকারের সময়। সত্যি এই জিম্বাবুয়েকে হ্যাটস অফ, যে আজকে অস্ট্রেলিয়াকে, আসলে বারবার অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে কেন থমকে যাচ্ছে। আজকের এই খেলাটা যারা দেখেননি তারা মিস করেছেন। ব্যাটে, বলে, ফিল্ডিং এ সবকিছুকে ছাপিয়ে গেছে একেবারে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের আজকে টপ গ্রেড একটা পারফরমেন্স। তাই আজকে জিম্বাবুয়ের এই জয়টা একেবারে কি বলবো, অঘটনের বিশ্বকাপ যদি আপনি তকমা দেন, তার প্রথম অঘটনটা আজকে ঘটলো। পেছনে 3টে অঘটন ঘটতে ঘটতে একেবারে শেষে এসে আজকে অঘটন ঘটলো। মাত্র মাত্র 55টা ম্যাচের মধ্যে 19তম ম্যাচ এসে, গ্রুপ পর্বের এই 19তম ম্যাচ আজকে কিন্তু অঘটন ঘটিয়ে দিল জিম্বাবুয়ে। কারা কারা খেলা দেখেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানান কেমন লাগলো, কার ব্যাটিংটা সব থেকে ভালো লেগেছে, কার বোলিংটা সব থেকে ভালো লেগেছে, অস্ট্রেলিয়া কেন হারলো, অস্ট্রেলিয়া টিমের কি খামতি ছিল। সেই জায়গা থেকে আমার কোথাও না কোথাও মনে হয়েছে মাত্র 2টো উইকেট ফেলতে পেরেছে জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়ার বোলিংটা একেবারে নিয়ে ছেলে খেলা করা বলা যেতে পারে। আর 146 রানে অল আউট, সেক্ষেত্রে টপ গ্রেড জিম্বাবুয়ের বোলাররা। ফিল্ডিং, কতগুলো ক্যাচ, দারুণ। আজকে বলা যেতে পারে ফিল্ডিং এর জন্য, টপ গ্রেড ক্যাচিং এর জন্য আজকে জিম্বাবুয়ে কিন্তু এই ফলাফলটা পেল। 23 রানে তাদের একটা জয় আসলো, এবং আমি চাইবো আগামী দিনে এই রকম ছোট ছোট দল যারা বড় দলদের বেগ দেবে এবং তাতে খেলাটা আরো আরো ভালো জায়গায় যায়। একেবারে জমে উঠেছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ছিল না, বেঁচে গেছে, কত হারের মুখ দেখতে হতো। পাকিস্তান বেরিয়ে যাবে বয়কট নাটক করতে করতে, তারা খেলছে। 15 তারিখ তারা শ্রীলঙ্কায় প্রেমদাসা স্টেডিয়ামে নামবে, বড় মাঠ। অবভিয়াসলি ওই দিনকে কিন্তু আশদীপ সিং থাকছেন না। ভারতের কিন্তু 3 স্পিনার, স্পিনের জাদুকর, এই মুহূর্তের জন্য ওয়ার্ল্ডের 1 নম্বর সেরা
তার 8 রকম ভেরিয়েশন আছে বরুণ চক্রবর্তী, দোয়া দেখবে পাকিস্তান। আর দ্বিতীয়, অবশ্যই আমি বলবো ওই দিনকে খেল দেখাবেন কুলদীপ, কুলদীপ যাদব, ওই চায়না ম্যান বামহাতি, সঙ্গে অক্ষর প্যাটেল। আর অবশ্যই অবশ্যই কিন্তু ওই দিনকে বুম বুম অনেক আগে আসবেন, তার সঙ্গে হার্দিক থাকবেন। গৌতম গম্ভীরের এই প্ল্যানটা কিন্তু আমরা ধরে ফেলেছি। পাকিস্তান কি ধরতে পেরেছে? তাহলে তো কিছুটা লড়াই করতে পারবে। হয়তো ওই মোটা মাথায় ভারতের যে প্ল্যান পরিকল্পনা সেটা পাকিস্তানের দ্বারা সম্ভব নয় ধরা। তবে এটুকু বলছি, পাকিস্তানের 5 জন স্পিনার, টপ গ্রেড 3 জন, তাদেরকে উইকেট দিলে চলবে না। হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে চলেছি আগামী রবিবার 15 তারিখ ভারত পাকিস্তান শ্রীলঙ্কাতে।